তাহলে তো আমার মহব্বতের জিনিস ইসমাইল ছাড়া আর কেউ নাই, তাহলে ইসমাইলও তো আমার কোরবানি দেওয়ান লাগবে আল্লাহ সন্তুষ্টির জন্য। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আল্লাহ যদি আমার উপরে খুশি তাহে, আল্লাহ যদি আমার উপরে রাজি তাহে, আমার ইসমাইলে কেন, আমি যে আমার জানো আমি দিতাম পারি, ইসমাইল একবার না হাজারবার আমি কোরবানি দিতে রাজি আছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলতেছে যে তোমার ছেলেকে আমার সাথে মালা করে সুন্দর করে সাজাই দেও। মা ছেলেরে সুন্দর করে সাজাই দিছে, লইয়া যাইতেছে। আর শয়তানে চিন্তা করে যে হে দেখছো নি খারবার, ওহন তো নিয়ে ছেলেরা কোরবানি জ্বালাইব। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম পুরস্কার দিব, আল্লাহ তো একবারে রাজি খুশি হয়ে যাইব। ছেলে যদি আল্লাহর রাস্তায় কোরবানি দিয়া দেয়, আর ঈদের মধ্যে পরীক্ষার মধ্যে যদি ফাঁস হয়ে যায়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তো ফাঁস হয়ে যাইব। গেছে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শয়তান, গিয়া সেটা বুঝাইছে, তো আপনাদের ছেলেরা সাজায় বুঝায় গুছাই দিছুন, জামা কাপড় ফিন্দাই দিছুন, খই লইয়া যাইতা সেইটা জানেননি আপনি, ও খই লইয়া যায়। ও মিনার ময়দান নিয়ে ও আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করে দিব, জব করব। হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইরকম আল্লাহর বান্দি, ঘরে শয়তান তুই আর টাকা পাইছস না, তুই আমার দ্বারে আইস, আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে আল্লাহর যদি আদেশ হয়ে হ্যাঁ আমার ছেলের যদি কুরবানি দিয়ে আল্লাহ চাই, তাহলে আমি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করি। আমার এক ইসমাইল কেন, এই ইসমাইল যদি হাজারবারও যদি জান দেয় আর রুহ দেয় দিতা হয়, হাজারবারও যদি আল্লাহর রাস্তায় কোরবানি দেয়, আমি রাজি আছি। শয়তানে ইহার সুবিধা করতে পারছে না। গেছে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়া সেটা কয় ইসমাইল তো পিতা, ও তোমার আব্বাই খই লইয়া যায়, তুমি জানো নি? তো কই সামনে মিনার ময়দান লইয়া গে, তোমার আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর মহব্বতের জন্য তোমার কোরবানি করবো, তোমার জব করবো। তো আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ সন্তুষ্টির জন্য আমারে যদি আমার বাবাই জব করে তাহলে তো আমি খুশি। এইরকমভাবে শয়তানে কোনো জায়গা কাবু করতে পারছে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লইয়া যাইতাছে, ওর ছেলেরে কয় ওয়া ইসমাইল, জি আব্বা, আমি তো একটা স্বপ্ন দেখছি। কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যে আমি স্বপ্নে দেখছি তোমারে আল্লাহর রাস্তায় কুরবানি দিতেছি, জব করতেছি। তুমি যদি তোমার মতামতটা জানাইতা, তোমার অভিমত কিতা, তোমার মতামত কিতা? হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দেয় যে আব্বা, আল্লাহ যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনারা আদেশ কইরা তাহে, স্বপ্ন দেখায় তাহে, তাহলে আমি ইসমাইলরে ধৈর্যশীল এবং সবুরকারীদের মধ্যে একজন হইবাই। আমি ধৈর্য ধরবো, আমার আল্লাহ রাস্তায় কোরবানি করে দিন, আমার কোনো আপত্তি নাই, কোনো বাধা নাই। মিনার ময়দান লইয়া গেছে, গিয়া সাইয়া এই মিনার ময়দানের মধ্যে শোয়া দিছে, ছুরি চালাইতো। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে আব্বা, আমি তো ছেলে, আপনি তো আমার আব্বা, আপনার পিতা, আপনি যদি সায়েসে যে আমার গলার মধ্যে ছুরি লাগায়, আপনার আমার উপরে আপনার মায়া লাগিয়ে যাইব, দয়া লাগিয়ে যাইব, আপনি জব করতে পারছেন না। এক কাম করুন, আপনার শৌক বান্ধব না, আমার শৌক বান্ধে দিই, যাতে আপনিও না দেখুন আমিও না দেখি। তো ঠিক আছে, তখন আবার ছুরি হাতে লইছে, লোহার পরে আব্বা এক কাম করুন, আমার হাতে আর ফাবে 60 দুই পা আর দুই হাত এখানো করে ভালো করে শক্ত করে বান্ধব। কারণ আপনি যে সময় আমরা মাটির মধ্যে শোয়া ছুরি লাগাইবাই, এই সময় যদি আমি লড়াছড়া করে লাই আর আমার ফাওকে আপনার শরীরে লাগি যায়, বিয়া তো ভিড়ে যাইব। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যদি আমি ইসমাইলে জিগায় যে ও ইসমাইল,
তুমি মনে হয় আমার রাস্তায় জমা হওয়ার জন্য, কুরবানি হওয়ার জন্য রাজি আসো না। এই জন্য আমার পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার দুই হাতটাও বাঁধা লইছে, তুমি মনে হয় রাজি আসো না। আমি কি জবাব দিব? খামলাইকে বান সাইডে দিন, বান খুলে রাখ। আর বান্ধা লাগতেন, আমি লড়তাম না, যত কষ্ট হোক আমি লড়তাম না। আমি ধৈর্য এবং সবর করবো এরকমভাবে। আর সপ্তম আকাশের ফেরেশতারা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খালি তামসা দেখে যে আল্লাহ রাব্বুল আলামিন ওখানে আমার আদেশ করে না। এই যে খাম শুরু হয়েছে, বাপের ছেলেরে মাটির মধ্যে শোয়া দিছে, এইরকমভাবে জব হয়ে লাগবো, ওখান কিতা করা। সমস্ত ফেরেশতায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, যে মানুষ জাতিরে আমি কেন শ্রেষ্ঠত্ব দান করছি, তোমরা আমার ছায়া দেহ জমিনের মধ্যে, এই মিনার ময়দানে ছায়া দেহ অবস্থা রেখেছে আমি আল্লাহর মহব্বতের জন্য, আমি আল্লাহ খুশির জন্য। বাবা এই ছেলেরে জমিনের মধ্যে শোয়া দিয়েছে, আমার ছুরি লাগাই দিব, তৈরি হয়ে গেছে, প্রস্তুত হয়ে গেছে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠত্ব আমি দান করে দিছি। ফেরেশতারা শুরু করছে আল্লাহর কাছে, যে আল্লাহ এই তুমি কি শুরু করছো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারে রেডি হয়ে বলি যে আল্লাহ আদেশ দিবার আমি এই মিনার ময়দানে যাইব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহ আল্লাহু আকবার কইলে লাইছে। আচ্ছা কোন চাই বিসমিল্লাহ আল্লাহু আকবার কইলে লাইছে, ওহন ছুরিটা লাগাইতে আর কতক্ষণ সময় লাগবো? এই যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলা আর ছুরির ফাঁকটা গ্যাসটা কতক্ষণ? বেশিতে বেশি 4 আঙ্গুল। আর তখনও হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহার মধ্যে 7 আসমানের উপরে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে যে ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহু আকবার হয়ে গেছে, ওখানে ছুরি যাইবার আগে আমার মিনার ময়দানে পৌঁছানো লাগবো। তা আমার 600 নূরের ফাঁকা একসাথে বাড়ি মাইরিয়া আমি 1 সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে আমি এই মিনার ময়দান আয়া সারিয়া আল্লাহু আকবার হয়ে আমি একটা শিখ দিছি। আপনারা তো ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি লাগাই দিব, বেহেশতের থেকে একটা লোহার টুকরা আর দুম্বা আইনা সেটা আমি আল্লাহু আকবার হইয়া একা রইছি। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার আওয়াজ শুনিয়া থমকে দাঁড়াইছে। ইহানো তো কোনো মানুষ নাই, কোনো জীব জানোয়ার নাই, মরুভূমি জায়গা, ইহার মধ্যে আল্লাহু আকবার কেনা হয়েছে, চমকায় চাইছে। ইহানো সে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে তুমি যদি আমি ছুরি হন লাগাই দিমা আমার ছেলের গলায়, তুমি আশ্চর্যই যদি তুমি বলে দেখো যে আল্লাহু আকবার, তুমি আশ্চর্যই গেছো গা, তাহলে তুমি শুনে রাখো আমিও কইতাছি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, যে আমার অন্তরে আমার ভিতরে লা মাহাব্বাতা ইল্লাল্লাহ, লা মাহাব্বাতা ইল্লাল্লাহ, যে আমার অন্তরে আল্লাহর মহব্বত ছাড়া, আল্লাহর সন্তুষ্টি ছাড়া আমার অন্তরের মধ্যে আর কিচ্ছু নাই। আমার এই ইসমাইলকে একবার না 1000বার আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতে রাজি আছি। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরার নিচ থেকে কয় আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ কয় যে এই বাক্যটি আমার কাছে পছন্দ হয়ে গেছে গা। এই 3 জনের অনুসরণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার হইছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার হইছে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরার নিচ থেকে কয় আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই 3 জনের বাক্যগুলি আল্লাহর কাছে এইরকম পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী উম্মতের জন্য এই 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত আমাদের উপরে ওয়াজিব করে দিছে। সুবহানাল্লাহ। আমরা 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত অন্তত নারী হোক পুরুষ হোক 5 ওয়াক্ত নামাজের পরে একবার অন্তত জুড়ে পড়া প্রত্যেকটা নারী পুরুষের উপরে ওয়াজিব। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। পুরুষরা জুড়ে আর মহিলারা আসতে একবার হওয়া ওয়াজিব। তাহলে আগামী বুধবার হইল 9 তারিখ,
আগামী বুধবার ফজর থেকে নিয়ে রবিবার আসর পর্যন্ত এই তাকবীর মোট 23 ওয়াক্ত, 5 দিন 23 ওয়াক্ত নামাজের পরে দেওয়া ওয়াজিব। এই কুরবানিও আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছে। যারা মালিকে নেশাব এই 10 জিলহজ থেকে নিয়ে 10, 11, 12 জিলহজ সূর্য অস্তের আগ পর্যন্ত যারা মালিকে নেশাব হইব 52.5 তোলা রূপা নাহলে 7.5 তোলা স্বর্ণ এই পরিমাণ মালের অধিকারী হইব, তাদের উপরে কুরবানি ওয়াজিব। জাকাতের বেলায় যেমন এই মালটা 1 বছর পূর্ণ লাগে, কিন্তু কুরবানির বেলায় 1 বছর না, এই 3 দিনের মধ্যে যে কোনো মুহূর্তে যদি এইরকম মাল মানুষের হাতে আসে আর এইরকম মাল যার হয়, তাহলে এই মানুষটার উপরে কুরবানি ওয়াজিব। আমরা খালি 7.5 তোলা স্বর্ণের দাম ধরি, কিন্তু 52.5 তোলা রূপার দাম আমরা কেউ ধরি না। 52.5 তোলা রূপার দাম যদি ধরি, তাহলে রূপার বড়ি কত হইয়া, মনে করেন লাখের নিচে হইব, 1 লাখের নিচে হইব মালিকে নেশাব যদি রূপার হিসাবে ধরি। তাহলে আমরা খালি বড় রাতু হয় যে যাতে কুরবানি না যেমন লাগে। আল্লাহ রাসূল ফরমান যে এই 10 জিলহজ এই কুরবানি ছাড়া অন্য কোনো ইবাদত আল্লাহর কাছে এত গ্রহণযোগ্য না, এত প্রিয় না। যারা দিতে পারে সুন্দর মোটা তাজা সুন্দর দেখিয়া এরকম জানোয়ার দিত যাতে দেখলে পরে আফসোস লাগে, সুন্দর দেখিয়া যে জানোয়ারটা সুন্দর হইতো, এইরকমভাবে যদি খসি দেয় তাহলে 1 নাম, আর গরু দিলে 7 নাম। খসির বয়স অন লাগবে 1 বছরের নিচে যদি হয় তাহলে কোরবানি হইতো না, 1 বছর অন লাগবে, আর গরু 2 বছর অন লাগবে। 2 বছরের নিচে হইলে কোরবানি হইতো না। কারণ আমরা কোরবানির সময় গিয়ে দিলে যাচ্ছে নি, দাঁতের সাথে কোনো কোরবানির সম্পর্ক নাই, যখন লাগবে বয়সের সাথে, বয়স কিতা হয়েছে। যদি 2 বছর হয়ে যায়, জাতক বা না জাতক কোনো সমস্যা নাই, 2 বছর পূর্ণ লাগবো, আর 2 বছরের কম যদি তাহে কোরবানি হইতো না। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সঠিকভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য যেন এই কুরবানি আমরা করতে পারি, সেই তৌফিক যেন আপনি আমাকে সবাইকে দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।